ট্রেনিং দেওয়ার জন্য আমি এখানে আসি, আমি সাংবাদিকদের ট্রেনিং দেওয়ার জন্য এসেছি। যদি আপনি বলেন যে দুবার ট্রেনিং দিতে হবে, আয় দিতে হবে, অবশ্যই আমি থাকবো। যাই হোক, আর যে জিনিসটা বারবারই আমি উল্লেখ করছিলাম যে কিছু ডেটা কেন দিচ্ছি, সেই জন্যই বলছি, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে কিছুক্ষণ আগে বলছিল যে প্রচুর পত্রিকা, বিএফপির পরিসংখ্যান আমি 2026 সাল পর্যন্ত, আপনারা জানেন, তো একটু বলছি যে বাংলাদেশের মোট সংবাদপত্রের সংখ্যা 3354, দৈনিক সংখ্যা 1404, ঢাকা মহানগর থেকে প্রকাশিত সংবাদপত্রের সংখ্যা হচ্ছে 1415, ঢাকার বাইরে 193939 তো এগুলি বলার কারণ হচ্ছে যে এত সংবাদপত্র, এত কিছু, কিন্তু মানবীয় উন্নয়ন হচ্ছে না কেন, এবং গণমাধ্যমের স্বাধীনতা কেন কোন অবস্থাতে মেনটেন করা যাচ্ছে না কেন, এর মূল কারণ আপনারা আমার থেকে ভালো জানেন। যেটা বলা হয়েছে যে যুগোপযোগী রেগুলেটরি সিস্টেম। আমি শেষ করার আগে যে বিষয়টার উপর আমি খুব বেশি জোর দিব, যে আইনের সংখ্যা আমি বললাম, এই আইন শুধু থাকলে হবে না, এটা মানে বাস্তবায়ন এবং কার্যকরী করার জন্য যে মেকানিজম আছে, প্রত্যেক জায়গায় মেকানিজম আছে। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, বাংলাদেশ প্রেস কাউন্সিল, সাংবাদিকদের কি বলি অন্যান্য যে রাইটসের জন্য অনেকগুলি আইন আছে, সেগুলি করতে হলে যারা এইগুলি বাস্তবায়ন করে তাদেরকে অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু আইন প্রণয়ন করলে হবে না, সেটাকে বাস্তবায়নের জন্য সঠিক এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া আমরা যে এই সেমিনার, সিম্পোজিয়াম বা এই সমস্ত আলোচনা সবাই যাই বলি না কেন, যার যেটুক দায়িত্ব সেটা আমরা যদি পালন করি, তাহলে আশা করি আমরা অবশ্যই এই ব্যাপারে সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব। আমি এই আশা ব্যক্ত করি এবং